অনৈতিক প্রস্তাবও জমে থাকা ক্ষোভের জেরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। পরে লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় তারই রুমমেট শাহিন। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় মানুষের হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ এবং শুরু করে তদন্ত। তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায় এক ব্যক্তি সাইকেলে করে পলিথিনে মোড়ানো কিছু বহন করে বিভিন্ন স্থানে ফেলে যাচ্ছেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় হত্যাকারীকে। তাকে গ্রেপ্তারও করে পুলিশ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘটনার বিস্তারিত জানাতে পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহিন। তিনি গুলিস্তানের একটি হোটেলের কর্মচারী। আর নিহতের নাম ওবায়দুল। তিনি একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে কাজ করতেন। কমলাপুরে একই মেসে রুমমেট হিসেবে থাকতেন তারা। শুক্রবার রাতে ওই মেসেই ঘটে হত্যাকাণ্ড। তারা 6 তলাতে থাকতো। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। তো এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নেই। ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর পর কিছুটা বিরক্তও ছিল, এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন ওই বারবার বা জোরে জোরে কথা বলার কারণে সে বিরক্ত হয়ে তখন তাকে ফোন আসতে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওবায়দুল প্রায়ই শাহিনকে অনৈতিক প্রস্তাব দিত এবং তাকে দিয়ে বাসার বিভিন্ন কাজও করাতো। খুনের আগ মুহূর্তে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আগের পুঞ্জীবিত ক্ষোভ ও রাগ থেকেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ওবায়দুলকে। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধতার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত। তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এবং সে যে অকাট্য তথ্যগুলো দিয়েছে, যেটা যেখানে বলেছে, আমরা সেখান থেকে সেই জিনিসগুলো উদ্ধার করেছি। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।